কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সম্প্রতি মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া একটা সংবাদের প্রতিবাদে তিনি বক্তব্য রাখেন। ভাই বোনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে। এই বক্তব্যে তিনি যতটুকু ভাইরাল হয়েছেন তার চেয়ে বেশি ভাইরাল হয়েছে একজন মেয়ে। তার হাসি এত সুন্দর যে ভিডিওটি প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কি এই মেয়ে? তার আসল পরিচয় কি? তার বাড়ি কোথায়? তিনি কি বিবাহিত না অবিবাহিত? আজকের ভিডিওতে সে সম্পর্কেই বলবো। তার আসল নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। তিনি পেশায় একজন মডেল, অভিনেত্রী এবং আইনজীবী। তিনি বর্তমানে ব্যারিস্টার সুমনের সাথে আইনজীবী হিসেবে কাজ করেন। তার জন্ম বাংলাদেশের খুলনায়। বর্তমানে তার বয়স 32 বছর। পিয়া 2007 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অভিনয় জগতে আসার আগে তিনি মডেল হিসেবে কাজ করেছেন। তিনি মাঝে মাঝেই তার কর্মকাণ্ডের জন্য ভাইরাল হয়েছেন। 2012 সালে তিনি চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় করে অভিনয় জগতে পদার্পণ করেন। তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ের উপর পড়াশোনা করেছেন। পিয়া 2007 সালে সুন্দরী প্রতিযোগিতায় টিকার পর তিনি র্যাম্প মডেল হিসেবেও কাজ করেছেন। বিভিন্ন টেলিভিশনের বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন পিয়া। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। পিয়া 2012 সালে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠানে মিস ইউনিভার্স শিরোপা অর্জন করেন। এছাড়াও মিশরে অবস্থিত ওয়ার্ল্ড টপ মডেল অ্যাওয়ার্ডও অর্জন করেন পিয়া। 2012 সালে চোরাবালি চলচ্চিত্রের সুজনার চরিত্রে অভিনয় করেছেন পিয়া। এরপর 2013 সালে হাসির মুখ মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। 2014 সালে বেশ কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তার মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্ন, দ্য স্টোরি অফ সামার, প্রবাসীর প্রেম ইত্যাদি। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।